আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আবার পুলিয়া পাতার গাছ লাগাইছিলাম আমাদের গার্ডেনে। তো লাগানো আবার গাছটা এত বেশি বড় হয় না, তারপরও যাই হয়েছে আমাদের খাবারের উপযোগী হয়েছে। তো অনেক দিন ধরে ইচ্ছা করতেছে যে শুটকি বোনা খায়, তো পুলিয়া গাছটা বড় হয় না, খাইতেও পারি না। তো এতদিন পরে আবার মোটামুটি একটু বড় হয়েছে। তো আজকে আমি পুলিয়া পাতার গাছ থেকে কিছু ছায়াছি, কিছু পুলিয়া পাতার ডাঁটা নিছি, কিছু পাতা নিছি, আর সাথে নিয়ে নিছি পুলিয়া পাতার গোটা। যে গোটা দিয়ে সব কিছু দিয়ে একসাথে শুটকি বোনা করে খেলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যেহেতু কিছু বেগুন গাছও লাগাইছি, কিছু বেগুনও নিয়ে নিলাম। এখানে আমি পুলিয়া পাতা নিয়ে নিছি, বেগুনও নিয়ে নিছি, সাথে কিছু মরিচের গাছও আছে। তো এখান থেকে আবার মরিচের গাছে এই মরিচ ধরা শুরু করছে মাত্র। তো কিছু দেখে দেখে বড় ধরনের কিছু মরিচটি নিয়ে নিলাম, কারণ একবারে ছোট মরিচ নিলে তো এগুলা জালও লাগে না। আমার থেকে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, কি আর আমি নিজের হাতে গাছ লাগাইছি, এখান থেকে আমি সবজি এনে রান্না করতেছি। আমার একদিনের জন্য রান্নাটাও হয়ে গেছে। আমি তো মরিচটি পাইরে নিয়েছি, দেখি আমার কালো মরিচ গাছে কিন্তু আবার দুইটা মরিচ ধরছে। আমার দেখে তো বেশ ভালো লাগছে, কারণ আমার কালো মরিচ অনেক পছন্দ, দেখতে যেমন ভালো লাগে আমার খাইতে অনেকটাই পছন্দ বেশি। তো দুইটাই মরিচ পাইছি, দুইটাই নিয়ে নিলাম, যেহেতু মরিচটি আবার একটু বড়ই হয়েছে। তো আমার সব কিছু তো আনা হয়ে গেছে, এখন হয়েছে আমার ধোয়ার পালা, কাটার পালা। তো পুলিয়া পাতা যেহেতু রান্না করাম, পুলিয়া পাতা রান্নার আগে তো এগুলো ভালো করে ধুইয়া তারপরে এসে কাটতে হইব। তা আমি আবার 3টা ধোয়া দিয়ে নিছি। 3টা ধোয়া না দিলে, অল্প ধোয়া দিলে আবার রান্না করলে পরে আবার একটু ময়লা ময়লা লাগে, মুখে একটু কড়ালির মতন বাজে। তো একটু কষ্ট করার জন্য কম ধোয়া দরকার, কিন্তু পরিষ্কারভাবে যে কোনো জিনিস রান্নাগুলো খেতে যেমন ভালো লাগে তেমন স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তো আমি যেহেতু শুটকি বোনা করলাম, এই কারণে পুলিয়া পাতাটা আমি ভালো করে চিকন করে পুলিয়া নিছি। একবারে বেশি চিকন করি না, মাঝারি সাইজের করছি, কারণ পুলিয়া পাতা ভালো করে চিকন করলে শুটকি বোনা করলে অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। তো আমি বেগুনটিও কেটে নিছি, কারণ বেশি রান্না করি না, আমাদের পরিবারের মানুষের হারে কিন্তু আমরা রান্না করি, বেশি রান্না করা তো আজকের তরকারি কালকে রান্না করাও লাভ নাই। প্রতিদিনে রান্না করলে সবচেয়ে ভালো হয়। তো আমি মাছগুলো বাজিয়ে নিয়েছি, আর আগে আমি বেগুনটা রান্না করে নিই, কারণ হচ্ছে কি বেগুনটা রান্না করার পরে শুটকিটা বোনা করা লাস্টে চুলায় বসা রাখলে কিন্তু শুটকিটা বোনা হয়, লাল লাল হয়, অনেক ভালো লাগে খেতে। তা আমি বেগুনটা রান্না করলে এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষাইয়া এখানে আমি বেগুনগুলো দিয়ে দিছি। এখন বেগুনগুলো আমি ভালো করে কষাইয়া নেম, অনেকক্ষণ কষানোর পরে বেগুনটা আবার লাল লাল হয়ে গেছে। এর মাঝে পরিমাণ মতন জল দিয়ে দিছি, কারণ বেগুন থেকে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর যেহেতু নিজের গাছে, তার মানে তো তরকারিটা আরও বেশি স্বাদ হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। খুব অল্প সময়ে বেগুনটা রান্না করা যায়, বেশি সময় লাগে না। বেগুনটা রান্না করে নিলাম, যেহেতু শুটকি বোনা করলাম এই কারণে এখানে পেস্ট একটু বেশি করে নিয়ে নিছি। শুটকি বোনার মধ্যে পেস্ট একটু বেশি করে নিয়ে রান্না করলে অনেক মজা হয়। তা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আর এখানে আমি কাসকি শুটকি নিয়ে নিচ্ছি। কাসকি শুটকিটা আবার পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষাতে হবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষাই নিলাম, কারণ শুটকি একটু ভালো করে কষে পুলিয়া পাতার সাথে রান্না করলে অনেক ভালো লাগে। তা আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে আনাম, যেহেতু পেঁয়াজটি, রসুন বাটা সব কিছু ভালো করে মশলাটিও একসাথে একটু কষবো। কষার যেমন হয়ে গেছে তখন এর মাঝে আমি পুলিয়া পাতাটি দিয়ে দিছি। পুলিয়া পাতাটি এখন ভালো করে নাইড়া ছাড়া। আমার পুলিয়া পাতা শুটকি বোনা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ জাল করার পরে আমার পুলিয়া পাতার বোনাটা হয়ে গেছে। এই বোনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে তো খেতে আরও বেশি মজা হয়। আজকে আপনাদের ফারজানা আপুর রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। নিত্য নতুন এত সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই লাইক করে দেন, আমার পাশে থাকেন। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।